সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে উল্টো ক্রেতার বিরুদ্ধে অপপ্রচার করার ঘটনা ঘটেছে। সরজমিনে পরিদর্শনে জানা যায়, শিবপুর নতুন বাড়ির মোহাম্মদ নুরুল হকের ছেলে জয়নাল আবেদিন ফারুক ৩ বছর পূর্বে ৪১% সম্পত্তি ক্রয় করে পার্শ্ববর্তী গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আবু তাহেরের কাছ থেকে। আবু তাহেরের ছেলে আমেরিকা যাওয়ার সময় কোনো ধরনের দলিল রেজিস্ট্রেশন ছাড়া ১৫ লক্ষ টাকা প্রদান করে জয়নাল আবেদিন ফারুক। হাটগাঁও মৌজায় ৪১% সম্পত্তি বিক্রয়ের কথা থাকলেও ২৭% সম্পত্তির রেজিস্ট্রেশন করে মোহাম্মদ আবু তাহের। পরবর্তীতে অন্য স্থানে ১৪% সম্পত্তির রেজিস্ট্রেশন করে দেয়, যা নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলমান ছিল। এ বিষয়ে একাধিকবার ঘরোয়া আলোচনা হলেও তার মীমাংসা হয়নি। গত ৩ দিন পূর্বে ফারুকের ঘরে পুনরায় একটি আলোচনা বসে, যেখানে আবু তাহের ঘটনাটি মীমাংসার জন্য ১৫ দিন সময় নেয়, কিন্তু পরবর্তীতে তাকে মারধর করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আবু তাহের সাংবাদিকদেরকে জানান, তার চাচাতো ভাই বেছু মিয়ার সামনে তাকে মারধর করা হয়। এটা তখন আমার ভাইও আছিল, তখন বেশি ভাই আছে। আপনার স্বাস্থ্য ভাই বেচু মিয়া উনি ছিল, কিন্তু বেচু মিয়া আমাদেরকে বললো যে উনি এই আপনার উপর আক্রমণ করছে, মারধর করছে, এটা দেখে নাই উনি। তাহলে তো এটা ভুল বলছে। কিন্তু এ বিষয়ে বেছু মিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার সামনে কোনো মারধরের ঘটনা ঘটেনি। কিন্তু এটারে আমার সামনে মারানো শিয়ার হয়েছে। পাশাপাশি আবু তাহেরকে মারধরের বিষয়টি অপপ্রচার বলে জানিয়েছে বৈঠকের সময় উপস্থিত কয়েকজন। ওনারা ঘরোয়াভাবে বসছে আর কি এই বিষয়টা মিট করার জন্য। তবে ওইখানে জয়নাল আবেদিন ফারুক একটু আগে কথা বলছে, আমার এটা ভাঙিয়ে দেন, আপনি আমার আর কত লটকায় রাখবেন। কিন্তু ওইখানে কোনো মারামারি আমাদের চোখের সামনে হয় নাই, কোনো কিছুই হয় নাই। আমার সামনে এমন কিছু ঘটে নাই। আর ধরেন এই যে মারামারি হয়েছে বা হইবে, উনি আমার কাছে এমন কিছু বলেও নেই। ওখানে আলোচনা সভায় আমি যে মুহূর্তে যাই, এই মুহূর্তে যাইয়া যে বিষয়টা নিয়ে এখন মর্মাহত যে মারামারির ব্যাপার, এ ব্যাপারে বিন্দুমাত্র আমি দেখি নাই। কত শতাংশ? ৪১%। ২৭ ডিসিম জায়গা দেওয়া হয়েছে, আর ২৭ ডিসিম জায়গা বাকি ১৪ তো একসাথে দেওয়ার কথা ছিল। একসাথে দেওয়ার কথা ছিল। আমি তো এটা ওইটা এই যে আমি বলছি না, এই ১৪ মালিক কিন্তু অন্য আরেকজন। এটা হেরে দিব, আমার চাচা আবার হেরে দিয়ে দিব আরেকটা। এটা না করার কারণে হলে হেরা যায়নি, যে ১৪ মালিক যে হে যায়নি রেস্টুরেন্টে। জমি বিক্রি করছে খিল এবং এইদিকে জ্বালা লাগানো, যেটা এই ৪১% দেখাই বিক্রি করছে। পরে কবলা হওয়ার পরে ধারাবাহিকভাবে এই প্রবলেমগুলো হয়। আর এখন জানতে পারে এটা ওনার ওয়ারিসেদের, যে মুখপাত দেখাইছে এটা ওয়ারিসের সম্পদ। উনি এটার এগেনিস্টে ওনাকে জায়গা দেয় অন্য জায়গায় ১৪ দেশে মাঠের মাঝখানে। তো উনি বলতেছে দেখাইছেন, এটা দেন, ওইটা এটার মানিটা কি। মান্নান হোমিও হল, হোমিও চিকিৎসায় ৭০ বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।